নমস্কার বন্ধুরা, চলুন এই শ্রাবণে জেনে নেওয়া যাক ভগবান শিবের তৃতীয় চক্ষু কিসের প্রতীক। ভগবান শিবের অগণিত গুণাবলীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং প্রতীকীভাবে গভীর হল তাঁর তৃতীয় চক্ষু। বাহ্যিক জগৎকে উপলব্ধি করে এমন দুটি শারীরিক চোখের বিপরীতে তৃতীয় চক্ষু আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, উচ্চতর চেতনা, অজ্ঞতার বিনাশ এবং ঐশ্বরিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে। এটি শৈব ধর্ম, তন্ত্র, যোগ এবং অদ্বৈত বেদান্তে পাওয়া একটি গুপ্ত প্রতীক, যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে উপলব্ধির স্তরকে নির্দেশ করে। তো চলুন বন্ধুরা, জেনে নেব শিবের তৃতীয় চোখের পৌরাণিক তাৎপর্য। নাম্বার 1, শিবের কাম দহনের গল্প। শিবের তৃতীয় নয়ন সম্পর্কে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিগুলির মধ্যে একটি শিবপুরাণ এবং স্কন্দপুরাণে পাওয়া যায়। এই কাহিনীতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে কামদেব শিবকে তার গভীর ধ্যান থেকে বিচ্যুত করার চেষ্টা করেছিলেন, যাতে তিনি ভগবান বিষ্ণুকে তার মহাজাগতিক কার্যে সাহায্য করতে পারেন। যখন কামদেব শিবের দিকে তার কামনার তীর নিক্ষেপ করেন, তখন জাগ্রত দেবতা তার তৃতীয় নয়ন খুলে দেন, যার ফলে কামদেব তাৎক্ষণিকভাবে ভস্মীভূত হয়ে যান। এর প্রতীকী অর্থ হল, গল্পটি ইঙ্গিত দেয় যে আকাঙ্ক্ষা এবং আসক্তি হল মায়া, যা আধ্যাত্মিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। শিবের তৃতীয় চোখ বস্তুবাদ থেকে বিচ্ছিন্নতা এবং মনের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণের প্রতিনিধিত্ব করে। নাম্বার 2, আগুনের উৎস হিসেবে তৃতীয় চোখ। শিবের তৃতীয় নয়নকে প্রায়শই তাণ্ডবের উৎস হিসেবে চিত্রিত করা হয়, যা ধ্বংস এবং পুনর্জন্মের মহাজাগতিক নিত্য। যখন শিব তার তৃতীয় নয়ন খোলেন, তখন এটি একটি অগ্নিশক্তি নির্গত করে, যা মায়া, অজ্ঞতা এবং অশুভ শক্তিকে পুড়িয়ে দেয়। এর দার্শনিক ব্যাখ্যা হল, শিবের তৃতীয় নয়নের আগুন আধ্যাত্মিক শক্তির প্রতীক, যা অসুচিতাকে পুড়িয়ে ফেলে। এটি মায়ার ধ্বংসের প্রতিনিধিত্ব করে, যা আত্ম উপলব্ধির দিকে পরিচালিত করে। তৃতীয় চোখ সত্য থেকে মিথ্যার পার্থক্য করতে সাহায্য করে, যা মোক্ষের দিকে পরিচালিত করে। নাম্বার 3, যৌগিক এবং তান্ত্রিক ঐতিহ্যে তৃতীয় চোখ। যৌগিক এবং তান্ত্রিক দর্শনে অজ্ঞাচক্র তৃতীয় চোখের সাথে যুক্ত। এটি ভ্রুর মাঝখানে অবস্থিত এবং এটি অন্তর্দৃষ্টি, আভ্যন্তরীণ জ্ঞান এবং দূরদর্শিতার কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। ধ্যান, প্রাণায়াম এবং মন্ত্র জপের মাধ্যমে কেউ তাদের তৃতীয় নয়ন জাগ্রত করতে পারে। সক্রিয়তা, উচ্চতর উপলব্ধি, আধ্যাত্মিক জ্ঞান এবং গভীর মহাজাগতিক বোধগম্যতার দিকে পরিচালিত করে। এটা বিশ্বাস করা হয় যে যোগী এবং ঋষিরা যারা তাদের তৃতীয় নয়ন খুলেছেন, তারা অতি প্রাকৃত ক্ষমতা অর্জন করেছেন। তান্ত্রিক শৈব ধর্মে শিবের তৃতীয় নয়ন শক্তির সাথে যুক্ত। শিব এবং শক্তি যখন চেতনায় একত্রিত হন, তখন তৃতীয় নয়নটি খোলে, যা দৈত্যতার বিলোপ এবং অদ্বৈত অর্জনের ইঙ্গিত দেয়, অর্থাৎ আভ্যন্তরীণ দৃষ্টি এবং আলোকিতকরণের প্রতিনিধিত্ব করে। শিব এবং শক্তির মিলনের প্রতীক। এটি জ্ঞান এবং মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে অন্তর্দৃষ্টির কেন্দ্রস্থল। নাম্বার 4, তৃতীয় চোখ ধ্বংস ও পুনর্নবীকরণের সাথে সংযোগ। হিন্দু ত্রিমূর্তিতে শিবকে ধ্বংসকারী হিসেবে পরিচিত, কিন্তু তার ধ্বংস কেবল বিনাশ নয়, বরং এটি অজ্ঞতা, অহংকার এবং মিথ্যার ধ্বংস, যা নতুন এবং বিশুদ্ধ কিছু সৃষ্টির দিকে পরিচালিত করে। যখন শিব তার তৃতীয় চোখ খোলেন, তখন এটি কেবলই ধ্বংস করে না, বরং রূপান্তরিত ও পুনর্জন্মও করে। এটি বিলয় এবং পুনর্জন্মের মহাজাগতিক নিয়মকে নির্দেশ করে।
ধ্বংস নতুন সূচনা, বিবর্তন এবং জ্ঞানার্জনের পথ প্রশস্ত করে। শিবের তৃতীয় নয়ন যেমন অজ্ঞতাকে পুড়িয়ে দেয়, তেমনি মানুষকে সত্য থেকে মায়াকে আলাদা করার জন্য বিবেক জ্ঞান বিকাশ করতে হয়। ব্যবহারিক জীবনে তৃতীয় চোখ আভ্যন্তরীণ সচেতনতা, মননশীলতা এবং গভীর অন্তর্দৃষ্টির প্রতিনিধিত্ব করে। নাম্বার 5, হিন্দু শিল্পকলা ও মূর্তিতত্ত্বে শিবের তৃতীয় নয়নের চিত্রণ। তৃতীয় চোখকে প্রায়শই শিবের কপালে একটি উল্লেখ চোখ হিসেবে দেখানো হয়, যা ভৌত জগতের বাইরে ঐশ্বরিক উপলব্ধির ওপর জোর দেয়। অনেক ভাস্কর্য এবং চিত্রকর্মে শিবের তৃতীয় নয়ন আংশিকভাবে বন্ধ অবস্থায় চিত্রিত করা হয়েছে, যা প্রতীকী যে এটি মহাজাগতিক উদ্দেশ্যে এবং ঐশ্বরিক ন্যায় বিচারের জন্য সংরক্ষিত। শৈব মন্দিরগুলিতে তৃতীয় চোখ প্রায়শই তার পবিত্র শক্তি নির্দেশ করার জন্য আঁকা বা খোদাই করা হয়। সর্বশেষ বলবো, শিবের তৃতীয় নয়ন কেবল একটি শারীরিক প্রতীক নয়, বরং সর্বোচ্চ জ্ঞান, অতীন্দ্রিয়তা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতিনিধিত্ব করে। এটি আমাদের শিক্ষা দেয় যে আত্মশৃঙ্খলা, ধ্যান এবং মায়া থেকে বিচ্ছিন্নতার মাধ্যমে কেউ সত্যের ঐশ্বরিক দৃষ্টিতে প্রবেশ করতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ধ্বংস কোনো শেষ নয়, বরং পুনর্নবীকরণের এবং উচ্চতর চেতনার প্রবেশদ্বার। ওম নমঃ শিবায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।